আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাভলি আক্তার বলছি। তো শুভ সকাল সবাইকে। এখন সময় 5টা। তো ভোর সকালবেলা আমি ভিডিওটা করেছিলাম। খুব খুব সুন্দর লাগছিল। এত সুন্দর বাতাস বইছে, খুব ভালো লাগছে। তাই একটু আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। আর পাখির এত মধুর কিচিবিচির ডাক এত ভালো লাগছিল। আপনারা তো শুনিয়ে নিলেন আগে, আমার আগে ভয়েস দিয়েছে কিন্তু পাখি। তো এখানে আমার বোন সম্পূর্ণ ময় মশলা এগুলোও খুব সুন্দর করে আমাকে এগুলো ভাঙিয়ে দিয়েছে এই বছরের জন্য। সবসময় আমি গুঁড়ো কিনে খাই। তা সে আপু আমার ছোট বোনটা বললো যে আপু আমি এবার আপনাকে খুব সুন্দর করে মরিচ, হলুদ, ধনিয়া এগুলো আর কি খুব সুন্দর করে ভাঙিয়ে দেব। তো এগুলো আমার বোনে গুঁড়ো করে দিয়েছে সব। এই যে অনেক বাছাবাছি করতে হয়, এই যে বাছাবাছি করছে আমার ছোটো বোন আর কি, ওর বাড়িতে এগুলো বাছাবাছি করছে। তো মরিচ বাছাবাছি করতে গেলে কিন্তু অনেক সাবধানতা করতে হয়। তো ছোটো বোন হয়ে আমার করে দিল বড় বোনকে। তো এইখানে এক বোল, কিন্তু এখানে প্রায় 2 কেজির মতো, এটা 2 কেজি হবে, 2 কেজি বলেছিল। হ্যাঁ 2 কেজি। এটা আবার সুন্দর করে এই তো এখানে আবার হলুদও এখানে 2 কেজি। তো এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ভাঙিয়ে দিয়েছে আমাকে। তো বোনের জন্য আসলে করে এই তো এখন এই মরিচগুলো খুব সুন্দর করে বেছে নিচ্ছে। তা আপনারা দেখতে থাকুন। এই যে ধনিয়াগুলো খুব সুন্দর করে রেডি করে নিয়েছে, আবার এগুলো হালকা ভেজে নিয়েছিল। আমি কিন্তু এগুলো কখনো করিনি, এই প্রথম দেখলাম যে এগুলো এরকম সিস্টেম করে করতে হয়। মনে আসলে কষ্ট হয় এগুলো করতে সত্যি। তাই এগুলো দেখাতে দেখাতে আমার প্রিয় আপু ভাইয়ার আপনারা সবাই কেমন আছেন? এই তো দেখুন আমার বোন কি সুন্দর হালকা করে ভেজে নিচ্ছে। তা কথা বলতে বলতে যা বলেছিলাম আর কি। দোয়া করি সবাই ভালো থাকবেন, সবার পরিবারকে নিয়ে। আমার অনেক আপুরা, কিন্তু আপনাদের কিন্তু পাচ্ছি না, কেন জানি না আমি। এতে এখানে গুঁড়ো হয়ে গেছে, এগুলো গুঁড়ো করে দিয়েছে। আমি আবার বয়মে সুন্দর করে ঢেলে নিয়েছি। তো এইখানে আমি খুব সুন্দর করে আবার চিংড়ি মাছ দিয়ে, ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। খুব মজা হয়েছে খেতে। এই রান্নাটা শর্টকাটের মধ্যে করে ফেলছি। খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে রান্না করেছি, খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। আর কালারটা দারুণ ছিল, সবুজ কালার, দেখতে অনেক লোভনীয় হয়েছে সত্যি। তা আমি কিন্তু যা বলছিলাম, অনেক আপুদের কিন্তু আমি পাচ্ছি না আর কি, যাদের সাথে আমাদের তারা কিন্তু পাচ্ছি না বলতে, তাদের এখন আইডি পাই না, আইডিই নেই। কেন আল্লাহ জানি না, বলতে পারি না। তো কার কাছে জিজ্ঞেস করবো, কিছুই বলতে পারি না। তো এখানে আমার দেশি মুরগির মাংস রান্না করেছিলাম, খুব সুন্দর করে ভুনা করেছিলাম। এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। 2 রকমের তরকারি রান্না করেছি, একটা ব্রয়লার মুরগির ভুনা করেছি, আর একটা হলো দেশি মুরগি। এটা হলো ব্রয়লার মুরগি ছিল, আর প্রথমটা ছিল আর কি দেশি মুরগি। তা আমার হাজব্যান্ড আবার দেশি মুরগি খুবই পছন্দ করে। তো এখানে সোফা কিনতে চলে আসলাম। আমার আগের সোফাটা বিক্রি করে ফেলছি, অনেক পুরনো হয়ে গেছে তো তাই। তো এখানে যে এই সোফাগুলো খুব চয়েস ছিল, কিন্তু জায়গার সমস্যা দেখে নিতে পারলাম না। তো অন্যগুলো আমার চয়েস হয়েছে। তো এখানে আমরা দুজন এখানে ডিসিশন নিচ্ছি কোনটা নেব। তাই খুব সুন্দর করে আর কি একটু ভিডিও করে নিয়েছি। তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। তো এখানে অনেক ডিজাইনের কিন্তু সোফা ছিল, অনেক ডিজাইনের, কিন্তু ঢাকা শহরে তো জায়গার অভাব, সবাই তো জানেন। নিজের সুবিধা মতো আর কি নিতে হবে। তাই সেটাই আর কি খুব সুন্দর করে আর কি চয়েস করছিলাম। এখানে আমি বসেছিলাম, তাই একটু কারুকাজগুলো আর কি পরিষ্কার করতে খুবই কষ্ট হয়, তাই এই কারুকাজগুলো নিলাম না। এটা আজকে কিনে হলে আর কি হবে 4 নাম্বার সোফা।
তো এখানে কারুকাজগুলো আমি আবার একটু খুব সুন্দর করে ভিডিও করে নিলাম, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো এই তো বিকালের তো এখানে বিকেলে চলে আসছিলাম। তা চা এখানে আবার চা খেলাম, মাথা ব্যথা খুব করছিল, তা মনটাও ভালো ছিল না, তাই আপুকে মন দেখাচ্ছে, আপনারা কিন্তু কিছু মনে করবেন না। তাই এখানেও আবার সব কিছুই আবার সিস্টেম ছিল। আমাকে বলছে আর কেনার পরে আপনারা বলছে যে আপনারা ঠান্ডা খাবেন না গরম খাবেন, তা আমি বললাম চাই খাবো, খুব মাথাটা ধরেছিল তাই চা খেলাম। তা ভিডিও দেখতে দেখতে সবাই প্রথমে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সবাই দেখা শুরু করবেন, কন্টিনিউ করবেন। তা আমার ভিডিওটা দেখতে দেখতে আমার সাথে থাকবেন, দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করে দিবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইবটি করে দিয়েছেন, এই কাজটি যারা করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি আলহামদুলিল্লাহ, আশা করি করে দিবেন। যদি আপুর কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপুকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নতুন নতুন অনেক আপু ভাইয়ারা জয়েন্ট হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা আসবেন আল্লাহর রহমতে আমি সবাইকে ব্যাগ দিয়ে দিব। এখানে আমার হাজবেন্ড আমার খুব সুন্দর করে গদিগুলো দেখে নিচ্ছে কি অবস্থা, তাই একটু চেক করে নিল, খুব সুন্দর করে সবগুলো চেক করে নিল। তাই এখানে এটি টেবিলটাও খুব চয়েস হয়েছিল আমার, তাই এটি টেবিলটাও সাথে নিয়ে নিলাম। আর আপুর চ্যানেলে যে আসবেন সবাইকে আমি, আমার চ্যানেলে যে আসবে সবাইকে আমি ব্যাগ দিয়ে দিব, এটা আমি সবসময় বলি, এটা কখনো আল্লাহর রহমতে ভুল হবে না। আর যদি কখনো মনে করেন আমার যেতে দেরি হয় কিন্তু ভুলে যাই, অনেক সময় আসলে আমি সাবস্ক্রাইব করে রাখি, কমেন্টে বলতে ভুলে যাই, এরকম অনেকেরই আমি করে রেখেছি কিন্তু কমেন্টে বলতে ভুলে গিয়েছি, পরে আবার কিছুদিন পরে আবার সেই ভিডিওতে ঢুকলে আবার দেখা যাচ্ছে আমি করেছি কিন্তু আমার মনে থাকে না, তাই আমি অনেক সময় কমেন্টে ভুলে দিই। তো এখানে আমার বাসার ভিডিও একটু করে নিলাম, এই ঈদ উপলক্ষে আমি একটু ফুল কিনেছি, দেখুন তো আপুর ফুলগুলো কেমন হয়েছে দেখতে। তো কথা বলতে বলতে আর কি সব কিছু দেখিয়ে দিচ্ছি, ভুল ত্রুটি হলে আপুকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিন্তু আপু শুধু ভুলে যায় অনেক কিছু, কিন্তু আপু ভুলে যায়। তাই কমেন্টে আর একটা কথা, কমেন্টে কেউ এসে এমন কোনো কমেন্ট করবেন না আপনারও ক্ষতি হয় আমারও ক্ষতি হয়। সবাই তো এখন যারা যারা জানেন ইউটিউবে কি কি বলা যাবে না বলা যাবে না সবাই তো এটা জানে, সেই ভেবে চিন্তে করে আর কি কমেন্টটা করতে হবে সবাইকে, আমি বলে না সবাইকে। তো এখানে আমি একটু আমার ড্রয়িং রুমের একটু ভিডিও হালকা পাতলা করে নিলাম। মানি প্ল্যান্ট গাছগুলো মাশাআল্লাহ দিলে আমার মানি প্ল্যান্ট গাছগুলো খুব সুন্দর হয়েছে, সবাই মাশাআল্লাহ বলবেন কিন্তু। তারপর রুমটা একটু দেখতে থাকুন, তাহলে ফাইনালি আমার ছোপাটা আপনারা দেখতে থাকুন। এই তো এখানে আমি যে ছোপাটা এনেছি, ছোপাটা দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। এটার কালারটা কিন্তু খুব সুন্দর ছিল, দেখতে কিন্তু খুবই দারুণ লাগছিল। অল্প করে একটু শেয়ার করে দিলাম। এই তো আমার এখানে মানি প্ল্যান্ট গাছটাও কিন্তু আছে এখানে। তো কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেলছি। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনাদের সবার ভিডিও কিন্তু আমি দেখতে থাকি, প্রথমে লাইক দিয়ে সবার ভিডিও দেখতে থাকি, সবারটা আমি ফুল ওয়াচ করে থাকি। আমি কিন্তু কারো ভিডিও না দেখে কখনো কমেন্ট করি না, আর সবসময় প্রথমেই লাইক দিই, এটা আমার আল্লাহর রহমতে কখনো ভুল হয় না। আশা করি এরকম সবাই সবার ভিডিও দেখবেন, সৎভাবে দেখাটাই উচিত সবার। সৎভাবে দেখলে আসলে সবাইকে সাপোর্ট করার উচিত। আমরা আসলে একা কখনো পথ চলা যায় না, আমরা সবাই সবার সাপোর্ট করব, এটাই আশা করি। পথ চলার সঙ্গী সাথী আমরা সবাই হব, আমরা পরিবারের সবাই একসাথে থাকবো। ভয়েস দিতে আসলেই আমার অস্থিরতা বেড়ে যায়, প্রেশারটা হাই হয়ে যায়, আপনারা তো জানেনই। তো এইখানে আমি কিন্তু একটু করে ভিডিও করে নিয়েছি। এই টিভির সাথে কিন্তু এটা আর একটা জিনিস শেয়ার করে নিয়ে, যে টিভির সাথে কিন্তু আমার জিমেলটা দেওয়া,
আপনাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। আমি কিন্তু এই টিভিতেও দেখা হয়, আমার মোবাইলও দেখা হয়। এই তো হাত দিয়ে দেখছি, এই তো এটা আমার ছবি দেখাচ্ছি। তাই এখানে সবাইকে সাবস্ক্রাইব করা আছে, সেটাই আমি একটু বের করে সবার মধ্যে শেয়ার করে দিলাম, জানি কোনো আপুরা জানি আমাকে ভুল না বুঝেন। এইখানে আবার কথা বলতে বলতে কালাই রুটিতে চলে আসলাম। তো এখানে কালাই রুটি ছোপা কেনার পরে এখানে কালাই রুটি খেয়েছিলাম, সেটাই আজকে আবার এটা আমার ভিডিওতে দিয়ে দিলাম। কালাই রুটি এই প্রথম খেলাম আমি। তো এখানে ছিল লুচি ছিল, তারপরে তান্দুরি চিকেন ছিল, আরও এখানে আরও অনেক কিছু ছিল। কিছু আর কি ভিডিও করেছি, আর কিছু করা হয়নি। আসলে ভিডিও করতে গেলে কিন্তু খাওয়া ওইভাবে হয় না, যে ভিডিও করে সে আপুরাই জানে আর ভাইয়ারাই জানে ভিডিও করব না খাবো, এই দুটোই আর কি করতে হয় একটু করে। তা কালাই রুটিটা মোটামুটি ভালোই লেগেছে, ওরকম আহামরি কিছু মজা লাগেনি আসলে, হালকা পাতলা ভালোই লেগেছে, হালকা পাতলা আর কি। তো এখানে আমরা আমার ছোট ছেলেও ভিডিও করছে, বড় ছেলে আমার ছোট ছেলে। তো এখানে আমরা সবাই আছি, পরিবার সবাই আছে। এখানে ভর্তা আছে, সরষের ভর্তা, আর ছিল শুটকির ভর্তা, আর বেগুন ভর্তা, মরিচ ভর্তা। তো এখানে আপনারা দেখতে থাকুন। তা আপুর কথায় কোনো ভুল হলে কিন্তু বারবার বলে দিচ্ছি, আমি কিন্তু কথা বলতে বলতে অস্থির হয়ে যাই, আপনারা কিন্তু কেউ কিছু মনে করবেন না। আর কথা বলছিলাম যাই আর কি, কথা বলতে বলতে আর একটা কথা বলে নেই। তো এখানে আম এসে পড়লো, এই বছরের আমগুলো একটু দেখিয়ে দিলাম আপনাদের মধ্যে শেয়ার করে দিলাম। তা সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ তো চলে আসলো, আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরু কেনা হয়ে গিয়েছে। এই তো আমাদের কোরবানির গরু, আমার বড় ছেলে দাঁড়িয়ে রয়েছে সাথে। এই তো আজকে সকাল ভোরের দিকে কিনে নিয়ে আসছে এই কোরবানির গরু আমাদের। তা দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করবেন আপুর ভিডিও ভালো লাগলে, আর আপুর পাশে থাকবেন, আপুকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইবটা করে দিবেন। আমাদের সবার কোরবানি যেন আল্লাহ কবুল করে নেন, আল্লাহর কাছে এই দোয়াই চাই আমরা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।